আজ আমরা এগিয়ে চলেছি ইউরোপের অন্যতম প্রাচীন শহর ইন্টারলেকেনের দিকে। ইন্টারলেকেন অদ্ভুত সুন্দর জায়গা। এখানে প্যারাগ্লাইডিং হয়। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তো ভরপুর। 360 ডিগ্রি অ্যাঙ্গেলের বিউটি। এত সুন্দর দেশ বা এত সুন্দর শহর পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই। দেখুন, রাস্তায় আমাদের টিম, বাঙালি টিম, যে আমরা পশ্চিমবাংলা থেকে গেছি, আমরা সবাই দেখছি। তো আমার বন্ধুবান্ধবরাও আছে, আমার স্ত্রী এবং পুত্র তো আছেই সাথে। ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা, খুব সুন্দর পরিবেশ, দারুণ ওয়েদার, না ঠান্ডা না গরম। সুইজারল্যান্ডে আসলে বিভিন্ন সিটিতে বিভিন্ন রকম সৌন্দর্য। কোনো জায়গায় পুরো বরফ, কোনো জায়গায় এরকম এখন যেমন দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য, কোনো জায়গায় ফুল। মানে এইভাবেই আমরা সুইজারল্যান্ডটাকে বিভিন্ন শহরগুলো ঘুরে ঘুরে এনজয় করেছি। রাস্তাঘাট একদম পরিষ্কার, পলিউশন বিন্দুমাত্র নেই। রাস্তায় বসেও পড়া যায়, তাতে আপনার প্যান্টে মানে ধুলো লাগবে বলেও আমার মনে হয় না, বা জামা কাপড়ে। তা দেখুন, পুরো গ্রিনারি, এত গ্রিনারি, সবুজে সবুজ, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে বরফে জুড়ায়। এবং আমরা তো ছবি তুলতে ব্যস্ত, সবাই যে যার মতো আনন্দ করছি, রাস্তায় হাঁটছি। না, একটা অদ্ভুত নৈসর্গীয় সৌন্দর্য এখানে আমরা খুঁজে পাচ্ছি। প্যারাগ্লাইডিং যারা করছে, আমাদেরও সাহস হয়েছে করবার জন্য, কিন্তু সবাই আমাদের টিমের করতে পারেনি। আমি গিয়েছিলাম একটু সাহস করে। যাই হোক, এখন আমরা এখান থেকে আবার একটা অন্য সিটিতে যাব। আবার রাস্তায় ঘোরাঘুরি করে এখানকার শহরটাকে প্রাণ ভরে দেখে এবং কিছুটা মার্কেটিং করে, সুইজারল্যান্ডের এখানে বিখ্যাত লিন্ডিট চকলেট, যেটা খুব বিখ্যাত জাতীয় ইউরোপে লিন্ডিট, সেটা এখানেই পাওয়া যায়। এখান থেকে আমরা কিনে চকলেট শুধু না, আরও অনেক ঘড়িরও আছে, র্যাডো থেকে শুরু করে সুইস মিলিটারি, এরকম বিভিন্ন ব্র্যান্ডের ঘড়িও এখানে কিনতে পাওয়া যায়। এইসব মার্কেটিং করে আমরা যাব। সব কিছুর ভিডিও তোলা যায়নি, হ্যাঁ, না থাকলে আমি দেখতাম। যা হোক, পরের ভিডিওগুলোতে পরের পর্বে